ভারতীয় মিডিয়ার রোষানলে গণহত্যাকারী হাসিনা, কাঠগড়ায় মোদি। বহুদিন ধরেই ভারতীয় মূলধারার মিডিয়া পরিচিত ছিল শেখ হাসিনার অন্ধ প্রশংসা ও মোদি সরকারের সিদ্ধান্তের পৃষ্ঠপোষক হিসেবে। কিন্তু সেই ধারা ভেঙে আলোচনায় এসেছে কলকাতার টিভির চতুর্থ স্তম্ভ অনুষ্ঠান। উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্তর সঞ্চালনায় সম্প্রচারিত একটি বিশেষ পর্বে তিনি সরাসরি স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে গণহত্যাকারী, ফ্যাসিস্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন নীরব সহযোগী হিসেবে আখ্যায়িত করেন। 4 আগস্ট সম্প্রচারিত এই পর্বে ইন্দ্রাণী তুলে ধরেন শেখ হাসিনার ভারত পালিয়ে আসার 1 বছরের বাস্তবতা। তিনি বলেন, বাংলাদেশে এক গণজাগরণের মুখে যখন হাসিনার সরকার ক্ষমতা হারায়, তখন তিনি ভারতে পালিয়ে এসে আশ্রয় নেন, অথচ তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেফতারির পরোয়ানা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের প্রতিবেদন অনুসারে তিনি 2024 সালের কোনো অভ্যুত্থানের সময় প্রায় 1400 নিরীহ নাগরিককে হত্যা করেছেন। এই প্রতিবেদনে বিবিসির বরাত দিয়ে শেখ হাসিনার কথিত একটি কল রেকর্ডের কথাও তুলে ধরেন উপস্থাপিকা, যেখানে দেখা যায় কিভাবে তিনি নিরপরাধ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এ প্রেক্ষাপটে ইন্দ্রাণী বলেন, যে নেত্রী নিজ দেশের জনগণের রক্তে হাত রঞ্জিত করেছেন, তাকে আশ্রয় দিয়ে ভারত আসলে কোন বার্তা দিচ্ছে বিশ্বের সামনে? তিনি প্রশ্ন তোলেন, কেন মোদী সরকার এখনও শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না, বরং তাকে কড়া নিরাপত্তায় আশ্রয় দিয়ে রেখেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইলেও দিল্লির নীরবতা স্পষ্টতই রাজনৈতিক পক্ষপাতের পরিচয় দেয় বলে মন্তব্য করেন তিনি। উপস্থাপিকা বলেন, পুরনো বন্ধুত্ব, রাজনৈতিক সুবিধা কিংবা মতাদর্শ দিয়ে গণহত্যার দায় এড়ানো যায় না। একজন গণহত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া মানে অপরাধে অংশগ্রহণ করা। তিনি আরো বলেন, যেমন আন্তর্জাতিক অপরাধী নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে মোদী সরকার যেভাবে বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে, ঠিক তেমনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও তারা একই পরিণতির দিকে এগোচ্ছে। এ সময় তিনি মোদীকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, শেখ হাসিনা মোদীজির জন্য এক ফিক্সড ডিপোজিট, প্রয়োজন হলে ভেঙে ব্যবহার করবেন। উপস্থাপিকার এই স্পষ্ট বক্তব্য ভারত জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ব্যতিক্রমী সাংবাদিকতাকে স্বাগত জানিয়ে বলছেন, অবশেষে কেউ সাহস করে সত্য বলল। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সংগঠন ভারতীয় টিভির এই প্রতিবেদনকে সাধুবাদ জানিয়েছে। অনেকে আশা করছেন, ভারত সরকার এই চাপের মুখে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে। ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তাদের প্রতি। কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী? এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে? সেই প্রশ্ন যেন থেকেই যায়।